এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিছ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রসায়নের ব্যবহারিক পরীক্ষায় কত মার্ক থাকে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব। কিভাবে তুমি 25 পেতে পারো তা বুঝিয়ে দিব। দেখো, পূর্ণমান থাকে 25, সময় দিবে তোমাকে 2 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে 25 মার্ক কি করতে হবে, আনসার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ধরনের একটা প্রশ্ন দিবে, ডিরেক্টলি প্রশ্ন দিবে, ঠিক আছে? দেওয়ার পরে তোমাকে এখানে কি করতে হবে, ব্যবহারিক খাতাগুলা জমা দিতে হবে স্যারের কাছে। আর মৌখিক পরীক্ষা মানে মৌখিক তোমাকে কি করবে, জিজ্ঞাসা করবে। এখানে মার্ক থাকবে 5 মার্ক। দেখো, ব্যবহারিক যে খাতাটা তুমি সারা বছর লিখলা, লিখানে স্যারের কাছে জমা দিলা, মাত্র এখানে 5 মার্ক। এই জন্য অনেকে টেনশন করো যে মাত্র এখানে 5 মার্ক, বাকিগুলা মিলে হলো 20 মার্ক। তো এই 20 মার্ক তো অনেক, মাত্র আমরা ব্যবহারিক খাতা লিখতেই কত টেনশন। তাহলে এখানে হলো মাত্র 5 মার্ক আর বাকি হলো 20 মার্ক। তো 20 মার্ক কিভাবে তোমাকে তুলতে হবে, মৌখিক পরীক্ষা তুমি কোথায় থেকে কমন পাইবা, তাহলে তোমাকে কোথায় থেকে জিজ্ঞাসা করবে শিক্ষার্থী বন্ধুরা, জিজ্ঞাসা করবে কোথায় থেকে জানো? তোমার যে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে তুমি জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক মানে 1 মার্কের যে প্রশ্নগুলো আছে না, সেগুলো তুমি ভালো করে মুখস্থ করো। মুখস্থ কি, তুমি তো আগে এইগুলো পড়ছোই, রসায়ন পরীক্ষা অলরেডি তুমি কি করছো, দিয়া দিছো। রসায়ন পরীক্ষা কি করছো, অলরেডি দিয়া দিছো। এখন জাস্ট তুমি রিভিশন দাও, জ্ঞানমূলক প্রশ্নগুলা রিভিশন দাও, ঠিক আছে? তো আশা করি তুমি কথাটাগুলো বুঝতে পারতেছ। দেখো, পরবর্তীতে থাকবে তোমাদের পরীক্ষাটি উপস্থাপন বা পরিদর্শন। পরিদর্শন মানে তুমি ভালো পোশাক টোশাক পিনতে গেলা, তোমার চুলের কাটিং গুলো একটু ভালো রাখলা, এখানে তোমাকে 5 মার্ক দিয়ে দিবে, কোনো কথা নেই, ঠিক আছে? স্যারে দিয়ে দিবে। তো তুমি কি করতে হবে, সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হবে পরীক্ষায়, ঠিক আছে? চুলের এলোমেলো রাখা যাইবা না, চুল দেখে কিন্তু স্যারে অনেক সময় তোমার নাম্বার কমায় দিবে। তো আশা করি ভদ্রতার সাথে তুমি কি করবা, পরীক্ষা দিতে যাইবা। এরপরে দেখো, এইখানে তোমাদের কি করতে হবে, যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। এখানে অনেকগুলা প্রশ্ন আসছে, তুমি এইখান থেকে 6টা থেকে একটা প্রশ্ন পারবা না? অবশ্যই পারবা। জাস্ট তোমাকে কি করতে হবে, খাতায় একটা প্রশ্ন, 6টা থেকে একটা প্রশ্ন লিখে দিয়ে আসতে হবে। তো এইটা প্রশ্নটা লিখলে তুমি কত মার্ক পাবে, 10 মার্ক। তার মানে তোমাকে রচনার মতো লিখতে হবে। কত পৃষ্ঠা লিখতে হবে, লিখতে হবে মনে করো 5 থেকে 10 পৃষ্ঠার ভিতরে, 5 পৃষ্ঠার উপরে লিখে দিবা, 5-6 পৃষ্ঠা লিখে দিবা, সুন্দর করে লিখে দিয়ে আসবা, ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারছো 1 নং-এ কি আসে, 2 নং-এ কি আসে, 3 নং-এ, 4 নং-এ। তো এই মোট নাম্বার পাওয়ার জন্য আমি যা বললাম তা তোমাকে করতে হবে। মৌখিক পরীক্ষা কোথায় থেকে কমন পড়বে, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে। আর তুমি বর্ণনামূলক কিছু প্রশ্ন মুখস্থ করে যাও। মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি রিভিশন দিয়ে যাও। আগে যেগুলো পড়ছো পরীক্ষায় এইগুলাই রিভিশন দিয়ে যাও, এইগুলা থেকে তোমাকে প্রশ্ন করা হবে। ইনশাল্লাহ তুমি কমন পাইবা এবং 25-এর মধ্যে তো ইনশাল্লাহ তোমরা 20-এর উপরে পাইবা, অত টেনশন করিও না। তো সবার জন্য দোয়া ও কামনা রইল। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী ব্যবহারিক সাজেশনগুলো পাওয়ার জন্য।